নেক আমল কবুল হওয়ার প্রধান শর্ত হল ঈমান সহি হওয়া। যার ঈমান সহি নয় এবং যার মধ্যে ঈমান পরিপন্থী বিশ্বাস অর্থাৎ কুফর, শিরক ও নিফাক থাকবে, তার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না এবং পরকালে তা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমানের বিষয়ে কুফরি করবে তার আমল বিনষ্ট হবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মায়েদা ৫। দ্বিতীয় শর্ত ইখলাস। যেসব নেক আমল আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে করা হয়, সেসব নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান পাবে। বুখারী ১। তৃতীয় শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল করা। সুন্নতের বিপরীত বেদাত। যে ব্যক্তি সুন্নত তরিকা ছেড়ে নিজের মন মতো বেদাত তরিকায় আমল করবে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়। প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় বেদাত, আর প্রত্যেক বেদাতই পথভ্রষ্টতা। প্রত্যেক পথভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। মুসলিম ১৫৩৫।